প্রেমের তাজমহল। গ্রামের নাম সবুজপুর। চারদিকে ধানক্ষেত, পাখির ডাক আর মানুষের সহজ সরল জীবন। সেই গ্রামেই থাকে রাখাল। ছোটবেলায় বাবা মা মারা যাবার পর সে শহরের এক ধনী বাড়িতে কাজ করতে আসে। বাড়ির মালিক হাশেম সাহেব খুব ভালো মানুষ। তার বাড়িতে দুই মেয়ে, দীপালি আর তৃপ্তি। রাখাল ছিল খুবই সহজ সরল ছেলে। সারাদিন বাড়ির কাজ করত, বাগানে গাছের যত্ন নিত আর মাঝে মাঝে ছোট ছোট গান গাইত। তার হাসি ছিল খুব নিষ্পাপ। একদিন বিকেলে বাগানে কাজ করছিল রাখাল। তখন দীপালি আর তৃপ্তি বারান্দা থেকে তাকে দেখছিল। দীপালি বলল, এই রাখালটা দেখছিস কি সরল? তৃপ্তি হেসে বলল, হ্যাঁ, ওর চোখে একদম গ্রামের সাদাসিধা মায়া আছে। ধীরে ধীরে দুই বোনই রাখালের সাথে কথা বলতে শুরু করল। কখনো তাকে চা দিতে বলতো, কখনো গল্প করত। রাখাল তাদের সম্মান করত, কারণ সে জানত তারা তার মালিকের মেয়ে। কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি একটু অদ্ভুত হয়ে উঠল। দুই বোনই যেন রাখালের প্রতি আলাদা একটা টান অনুভব করতে লাগল। একদিন সন্ধে তৃপ্তি বাগানে এসে বলল, রাখাল, তুমি কি কখনো কাউকে ভালোবেসেছ? রাখাল একটু লজ্জা পেয়ে বলল, না আপা, আমি গরিব মানুষ, এসব ভাবার সময় কোথায়। তৃপ্তি চুপ করে থাকল। তার মনে যেন কিছু একটা জন্ম নিল। অন্যদিকে দীপালিও রাখালের সরলতায় মুগ্ধ হয়ে পড়ছিল। সে মনে মনে ভাবত, এই ছেলেটা এত ভালো, এত সত্যি, এমন মানুষ খুব কম দেখা যায়। কিছুদিন পর ঈদ আসতে চলেছে। বাড়িতে বড় প্রস্তুতি চলছে। নতুন জামা, সেমাই, পোলাও সবকিছু। ঈদের আগের দিন দীপালি রাখালকে ডেকে বলল, রাখাল, এই নাও তোমার জন্য নতুন পাঞ্জাবি, ঈদের দিন পরবে। রাখালের চোখ ভিজে গেল। আপা, কেউ কখনো আমাকে এমন উপহার দেয়নি। ওদিকে তৃপ্তিও চুপ করেছিল না। সে রাখালকে একটা ঘড়ি দিল। ঈদের সকালে সবাই নামাজ পড়ে বাড়ি ফিরল। রাখাল নতুন পাঞ্জাবি পরে খুব খুশি। হাশেম সাহেব রাখালকে বললেন, তুই শুধু কাজের ছেলে না, তুই আমাদের পরিবারের একজন। এই কথা শুনে রাখালের চোখে পানি চলে এলো। কিন্তু বিকেলে দুই বোনের মধ্যে হঠাৎ ঝগড়া শুরু হলো। দীপালি বলল, তুই কেন রাখালকে এত কাছাকাছি আসতে দিচ্ছিস? তৃপ্তি বলল, কারণ আমি ওকে ভালোবাসি। এই কথা শুনে দীপালি স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে সে বলল, আমিও ওকে ভালোবাসি। এই কথা শুনে দুজনেই বুঝতে পারল তারা একই মানুষকে ভালোবেসে ফেলেছে। ঠিক তখনই রাখাল সেখানে এসে পারে। সব কথা শুনে সে খুব অবাক হয়ে যায়। রাখাল ধীরে ধীরে বলল, আপনারা বড় লোক, আমি গরিব। আমি শুধু আপনাদের সম্মান করি। আমার স্বপ্ন শুধু একটা, নিজের পরিশ্রমে মানুষ হওয়া। তার চোখে ছিল সত্যিকারের সততা। এই কথা শুনে দুই বোনের চোখ খুলে গেল। তারা বুঝতে পারল ভালোবাসা মানে কাউকে নিজের জন্য টেনে নেওয়া না, বরং তার স্বপ্নকে সম্মান করা। ঈদের রাতে সবাই একসাথে বসে খাবার খেল। দীপালি আর তৃপ্তি রাখালকে ছোট ভাইয়ের মতো সম্মান করতে লাগলো। রাখালও প্রতিজ্ঞা করল, সে একদিন নিজের পরিশ্রমে বড় মানুষ হবে। গ্রামের আকাশে তখন পূর্ণিমার চাঁদ। দীপালি মুচকি হেসে বলল, সত্যিকারের ভালোবাসা দিয়ে যে স্বপ্ন তৈরি হয়, সেটাই আসল প্রেমের তাজমহল। সবাই হাসল। ঈদের রাতটা হয়ে উঠল শান্তি আর ভালোবাসায় ভরা।